কক্সবাজার ৪ ওকে টেকনাফ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী ইতিমধ্যে যে ফলাফল আমাদের হাতে এসেছে এর মধ্যে তিনি এগিয়ে রয়েছেন। বলা হচ্ছে প্রায় ৫,৮০০ কাছাকাছি ভোটে তিনি এগিয়ে আছেন এবং অন্যদিকে বলা হচ্ছে যে তার যে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূর আহমেদ আনোয়ারি তিনি এখনো হাল ছাড়েননি। তবে ইতিমধ্যে উকিয়ার বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করছে বিএনপির যারা সমর্থকরা রয়েছেন তারা, এবং এই যে ভোট সারাদিন সেটি এখনো যেই আনুষ্ঠানিক ফলাফল সেটি ঘোষণা হচ্ছে এবং ইতিমধ্যে যেই টেকনাফের যে ফলাফল সেটি আমাদের হাতে এসেছে এবং সেখানে টেকনাফের ফলাফলে টেকনাফে মোট ভোট কেন্দ্র রয়েছে ৬১টি। এর মধ্যে এই ৬১টি ফলাফলের মধ্যে সেখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম তিনি কন্ট্রোল রুম থেকেই ঘোষণা দিচ্ছেন। তবে অফিসিয়াল অর্থাৎ যেখান থেকে ঘোষণা করা হচ্ছে সেখানে মূলত এখনো একটি একটি করে কেন্দ্রের যে ফলাফল সেটি ঘোষণা করা হচ্ছে, কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রভিত্তিক যে ফলাফলগুলো রয়েছে সেই ফলাফল কিন্তু বিএনপির এই প্রার্থী প্রায় ৫,৮০০ ভোটে কিন্তু তিনি এগিয়ে আছেন। এবং সবশেষ যেই তথ্য সেটি হচ্ছে পোস্টাল ভোটের সংখ্যা এখানে আছে প্রায় ৩,৬০০ বেশি পোস্টাল ব্যালটের সংখ্যা কিন্তু এখানে আছে। তবে সেগুলোর যেই হিসেব সেগুলো কিন্তু এখনো আমাদের কাছে তথ্য আসেনি এবং এই পর্যন্ত বলা হচ্ছে টেকনাফের যে ফলাফল সেখানে ধানের শীষ যিনি শাহজাহান চৌধুরী তিনি পেয়েছেন ৬২,২৬২ এবং দাঁড়িপাল্লার যিনি প্রার্থী জামায়াতের আনোয়ারি তিনি পেয়েছেন ৫৯,৭৯৫। অর্থাৎ এখানে ধানের শীষের প্রার্থী টেকনাফে এগিয়ে আছেন টেকনাফে যেই এগিয়ে আছেন তিনি প্রায় ২,২০০ ভোটে তিনি সেখানে এগিয়ে আছেন। অন্যদিকে উকিয়ায় বলা হচ্ছে এখনো যেই আনুষ্ঠানিক ফলাফল সেটি ঘোষণা হচ্ছে, তবে দুই উপজেলায় এখানে উপজেলার ঠিক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আমরা আছি, এখানে কিন্তু এখনো ফলাফল ঘোষণা করা হচ্ছে। এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ঘোষণা দিচ্ছেন। উকিয়া এবং টেকনাফে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১১৫টি এবং এর মধ্যে সবগুলো কেন্দ্রের কিন্তু যে কেন্দ্র ভিত্তিক ফলাফল সেগুলো ইতিমধ্যে চলে এসেছে এবং বলা হচ্ছে এই সবগুলোতেই কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী তিনি এগিয়ে আছেন এবং তার সমর্থকরা ইতিমধ্যেই উকিয়া সদর এবং বিভিন্ন জায়গায় মিছিল করছেন। অন্যদিকে এখানে মোট ৪ জন প্রার্থী রয়েছেন, এর মধ্যে ইসলামী আন্দোলন থেকে তিনি আছেন, তিনিও ভোট পেয়েছেন। অন্যদিকে এনডিএম এর অ্যাডভোকেট সাইফুদ্দিন কালেক তিনিও কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল হচ্ছে জামায়াত এবং বিএনপির মধ্যে। এই প্রতিদ্বন্দ্বিতায় বলা হচ্ছে শেষ পর্যন্ত প্রায় ৫,৮০০ ভোটে এখানে বিএনপির যিনি প্রার্থী শাহজাহান চৌধুরী তিনি এগিয়ে আছেন এবং দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,৭১,৮২৫ জন এবং টেকনাফে সবচেয়ে বেশি ভোট রয়েছে, সেখানে ২,৬৫৫ জন ভোটার রয়েছেন এবং উকিয়ায় এই ভোটার সংখ্যা হচ্ছে ১,৭১,০৭০ জন এখানে ভোটার রয়েছে। তবে এই দুই যেই উপজেলা এখানে 11টি ইউনিয়ন রয়েছে, এর মধ্যে টেকনাফে 6টি ইউনিয়ন রয়েছে এবং সেখানে একটি পৌরসভা রয়েছে এবং উকিয়ায় 5টি ইউনিয়ন রয়েছে এবং সেন্ট মার্টিন সহ এখানে 11টি ইউনিয়ন একটি পৌরসভা মিলে মোট ভোটার হচ্ছে ৩,৭১,৮২৫ জন ভোটার এখানে রয়েছে। তবে সারাদিনের যে সার্বিক পরিস্থিতি সেটি যদি আমরা বলি, সারাদিনের সার্বিক পরিস্থিতি একেবারেই শান্ত ছিল, কোনো জায়গায় যে বড় কোনো গোলযোগ আমরা এখানে লক্ষ্য করিনি। পাশাপাশি
কিছু কিছু জায়গায় সকাল থেকে দুই দলেরই প্রধান দুই দলেরই সমর্থকদেরকে আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকবার ধাওয়া দিলেও এখানে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। খুব সুষ্ঠুভাবেই বলা চলে যে সম্পন্ন হয়েছে এই ভোট, এবং শেষ পর্যন্ত প্রথমে যে ফলাফল সেই ফলাফলে কিন্তু জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন তিনি এগিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত আস্তে আস্তে যখন সবগুলো কেন্দ্রের যে ফলাফল সেটি আসতে শুরু করছে, সেখানে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী তিনি ভোটে এগিয়ে আসতে শুরু করেন। এবং সবশেষ যেই তথ্য সেটি হচ্ছে উখিয়া এবং টেকনাফ এই যে কক্সবাজার 4 এই আসনে এখানে এই পর্যন্ত বলা হচ্ছে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না দিলেও বিএনপির যিনি প্রার্থী শাহজাহান চৌধুরী তিনি কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, এবং তিনি এর আগে 4 বার এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং জাতীয় সংসদের তিনি হয়েছিলেন। তিনি এখানে নির্বাচিত হতে যাচ্ছেন, এবং অপর যিনি তার মূল প্রতিদ্বন্দ্বিতা ছিলেন নূর আহমদ আনোয়ারি, অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি, তিনি টেকনাফের হোয়াইকং ইউনিয়নের সেখানেও তিনি দীর্ঘ 22 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, এবং তিনি কক্সবাজার জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শাহজাহান চৌধুরী তিনি কিন্তু উখিয়ার বাসিন্দা, এবং তিনি এই আসনে 4 বার নির্বাচিত হয়েছেন, এবং ইতিমধ্যে আমরা তার সমর্থকদেরকে এখানে বাইরে বিভিন্ন জায়গায় মিছিল করতে দেখেছি বিভিন্ন জায়গায়। তবে এখনো পর্যন্ত যেই আনুষ্ঠানিক যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হয়নি। দর্শক, এই ছিল এখান থেকে সবশেষ তথ্য।